হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আনতে চলেছি এমন একটা সুন্দর ভিডিও যেখানে তোমরা দুরাত্রি 3 দিন খুব আরামে এবং রিল্যাক্সেভাবে কাটানোর জন্য একটা সুন্দর মনোরম জায়গা, সেটা হলো সুন্দরবন। আর এই সুন্দরবন সম্পর্কে সমস্ত কিছু তোমাদের ডিটেলসে বলবো, কিভাবে গেলাম, কোথায় থাকলাম এবং কি কি দেখলাম, তার সমস্ত কিছুটা তোমাদের জানাতে চাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি বলে দিই যে তোমরা যেখান থেকেই আসো না কেন, প্রথমে শিয়ালদায় আসতে হবে। শিয়ালদা থেকে তারপরে ক্যানিং লোকাল ধরে পুরো ক্যানিংয়ে নামতে হবে। এরপর ক্যানিংয়ে নামার পর তোমাদের যে ট্যুরিস্ট গাইড তোমরা ঠিক করবে, সেই ট্যুরিস্ট গাইডই তোমাদের সেখান থেকে নিয়ে যাবে পুরো তোমাদের গন্তব্যস্থলে। তো এই ছিল আমাদের প্রথমে, আমরা ক্যানিং লোকাল ধরে আমরা ক্যানিং স্টেশনে নামি এবং সেখান থেকেই আমরা চলে যাই আমাদের গন্তব্যস্থল সুন্দরবন। তো সুন্দরবনের প্রথম দিনই যে জায়গাগুলো ঘোরার কথা ছিল সেইগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে গোসাবা। প্রথমেই আমরা বোটে উঠে পড়ি, আর বোটটাও তোমাদেরকে একটু দেখাতে চাই। দেখো বোটটা কেমন। এই যে আমরা প্রথমেই বোটে উঠে পড়েছি। প্রথমে বোটে ওঠার পরেই তোমাদের সকাল সকাল তোমাদের টিফিন দিয়ে দেবে। সেই টিফিনটা থাকবে লুচি, তরকারি আর যে সময় যে মিষ্টি। আমরা যেহেতু শীতকালে ডিসেম্বরে গিয়েছিলাম, তাই আমাদের দিয়েছিল জয়নগরের মোয়া। এরপর এই সকালের খাবার পরেই আমরা চলে গেছিলাম আমাদের প্রথম দিনের যে দেখার স্থানগুলো, সেগুলো হচ্ছে গোসাবার হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথের বাংলো এবং পাখিরালয়। তো চলো একটু দেখে নেওয়া যাক আমরা কোথায় কোথায় ঘুরেছি। এই ছিল হ্যামিল্টন বাংলো। তো আমরা যেহেতু ডিসেম্বর সময়ে গিয়েছিলাম, ডিসেম্বরে 23, 24, 25 অত্যন্ত ভিড় ছিল। এই যে হ্যামিল্টন বাংলোটা তোমরা দেখে নাও। হ্যামিল্টন বাংলো কতটা সুন্দর। সুন্দরবনের সবচেয়ে মনোরম এবং রিল্যাক্সেবল কাটানোর জন্য যে সময়টা, সেটা হচ্ছে আমার মনে হয় সবথেকে ডিসেম্বরটা, আর এই টাইমটা সবাই ছুটিও থাকে। এরপর আমরা হ্যামিল্টন বাংলো থেকে চলে আসি রবীন্দ্রনাথের বাংলো। এই যে রবীন্দ্রনাথের বাংলো, তো শীতকালে প্রচুর ফুল ফোটে। এরপর রবীন্দ্রনাথের বাংলো ঘোরার পরেই হয়ে যাবে লাঞ্চের টাইম। আর লাঞ্চের টাইমে প্রথম দিন কি কি থাকবে, অপূর্ব অপূর্ব সব খাবার থাকবে। ভাত, ডাল আর আলু ভাজা, আর থাকবে নানান রকম মাছের সব আইটেম। আমাদের প্রথম দিনের মাছের আইটেম ছিল পাবদা মাছ আর চিংড়ি মাছ, আর সঙ্গে স্যালাড, চাটনি, পাঁপড়। এই ছিল আমাদের দুপুরের খাবার। তারপরে আমরা চলে আসি আমাদের রুমে। দেখো তোমাদের রুমটাও কত সুন্দর, দেখাতে চাই একটু রুমটা। আর এর সঙ্গে আমরা বলে নিই যে সুন্দরবনের জন্য পার হেড আমাদের 2700 টাকা করে পড়েছিল, আর বাচ্চাদের হাফ। তো কতটা সুন্দর দেখো। এরপরেই তোমাদের সন্ধ্যের সময় থাকবে সন্ধে মাতানোর, মন জয় করার জন্য সুন্দর সুন্দর ঝুমুর নাচ। আর এই ঝুমুর নাচ করছে সুন্দরবনেরই সুন্দর সুন্দর মেয়েরা। থাকবে সুন্দর সুন্দর গান, পুরো সন্ধেটা তোমাদের মাতিয়ে রাখবে। আর সঙ্গে থাকবে নানান রকম পকোড়া আর চা। পুরো জমে যাবে তোমাদের সন্ধ্যের সময়টা। এই সন্ধ্যের সময়টা তোমরা এই সুন্দর সুন্দর নাচ উপভোগ করতে করতেই তোমরা এই পকোড়া আর চাটা খাবে। এরপরেই থাকবে রাতের ডিনার। প্রথম দিনে আমাদের রাতের ডিনার ছিল ভাত, খাসির মাংস আর তরকারি, ডাল, আর সঙ্গে ছিল স্যালাড। এই ছিল আমাদের সুন্দরবনের প্রথম দিনের সমস্ত কিছু। দ্বিতীয় দিনে বোটে ওঠার পরই তোমাদের দিয়ে দেবে গরম গরম চা আর বিস্কুট। এরপরেই থাকবে সকালের জলখাবার, গরম গরম ফুলকো লুচি, আর থাকবে তোমাদের জন্য ছোলার ডাল। এরপরে বোটে উঠে আমরা চলে যাই, এবং আমাদের বোটে উঠে আমাদের যে আজকের যে দেখার জিনিসগুলো ছিল, মানে দেখার যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলোতে। আর তারপরে একটু পরেই চলে আসবে মাছের পকোড়া। অসাধারণ সমস্ত খাবার সব থাকবে দ্বিতীয় দিনে। আর এই দ্বিতীয় দিনের আমাদের ঘোরার স্থান ছিল, আর দ্বিতীয় দিনে আমাদের ঘোরার জায়গাগুলো ছিল সজনেখালি, দোবাকি টাওয়ার, সুদর্ণখালি, বনবিবি। এই যে আমরা চলে আসছি বনবিবি। এই জায়গাটা হচ্ছে তোমাদের যেখানে বেহুলা লক্ষিন্দরের যে ঘাটটা, সেই ঘাটটাও দেখানো যাবে। আর এখানে থাকবে আরেকটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে দেখা যাবে যে বনবিবি। ওয়াচ টাওয়ারে উঠে তোমাদের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা দেখায়। আর এখানে লেখা থাকবে যে বাঘেরা কখন এসেছে, কোন টাইম এসেছে, বছরের
কবার এসেছে সমস্ত কিছু এইখানটায় নথিবদ্ধ করে লেখা থাকে। এই ছিল সুন্দরবনের দ্বিতীয় দিন। এরপরেই আমরা চলে যাই সুন্দরবনের আরেকটি জায়গায়, সেটা হচ্ছে একটি চিড়িয়াখানা মতো করা আছে। সেখানটায় অবশ্যই তোমরা বাঘের দেখা পাবে। এখানটায় মানে সুন্দরভাবে একটা স্ট্যাচু করা আছে এবং সেই সঙ্গে একটা চিড়িয়াখানা, যে চিড়িয়াখানায় তোমাদের বিভিন্ন রকম পাখি এবং পশু, কুমির এই সমস্ত কিছুই সংরক্ষণ করে রাখা রয়েছে। আর সুন্দরবনে যদি তোমরা বাঘের দেখা নাও পাও, এই চিড়িয়াখানায় গিয়ে অবশ্যই তোমরা বাঘ দেখতে পাবে। ওই যে দূরে বাঘ দেখা যাচ্ছে, একদম দূরে, এই যে কুমিরগুলোর পরেই একটু দূরেই বাঘের দেখা পাওয়া যাবে। তো চলো দেখে নিই বাঘটা কেমন। ওই যে বাঘ মহাশয় যে খাঁচার মধ্যে বন্দি। আর এই যে দেখে নাও এখানে কি কি গাছ রয়েছে, এই যে এখানটার গাছ এবং কুমির, এই ছিল এই চিড়িয়াখানার বিষয়বস্তু। এরপরেই চলে আসি দুপুরের লাঞ্চ। এরপরেই আমরা দুপুরের খাবার খাওয়ার পরেই আবার বোটে উঠি এবং বোটে ওঠার পরই আমরা আরও একটা জায়গায় যাই। সেই জায়গাগুলোর নাম আমি তোমাদেরকে অনেক আগেই বলে দিয়েছি। যে টাওয়ারগুলোতে আমরা গিয়েছি সেই টাওয়ারগুলো খুব সুন্দর। এরপরেই দ্বিতীয় দিন ঘোরার পরেই আমরা রাত্রেবেলায়, সন্ধ্যের সময় তোমাদের চা দেবে, পকোড়া দেবে। তারপরেই রাত্রেবেলার যে ডিনারে থাকবে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন সঙ্গে স্যালাড। এই ছিল দ্বিতীয় দিনের ঘোরার বিষয়বস্তু। দ্বিতীয় দিনই সুন্দরবনের সবথেকে একটা ভাইটাল দিন, যেই দিনটা পুরো ঘোরার দিন থাকে। তো এই দ্বিতীয় দিন ঘোরার পর আমরা চলে আসছি তৃতীয় দিনে। তৃতীয় দিনেও প্রচুর ঘোরার দৃশ্য থাকে। এই যে তৃতীয় দিনের আমরা এবার আমাদের যে রুম বা হোটেল সেইটা ছেড়ে এবার পুরোপুরি আমরা সমস্ত লাগেজ নিয়ে একেবারের জন্য আমরা বোটে উঠে পড়ব। এই বোটে ওঠার পরেই আমরা একেবারে বোটের সেই দিনের যে দৃশ্যগুলো সেগুলো দেখার পরেই আমরা আবার আমাদের গন্তব্যস্থল যে যার বাড়িতে চলে যাব। তো সেই দিনে আমরা কি কি দেখেছি তোমাদেরকে একটু দেখাই। যে নদীর চারপাশ, যে বাঘের দেখা গেলেও দেখা যেতে পারে যদি থাকে ভাগ্য ভালো, আর কুমিরও দেখা যেতে পারে। যেহেতু আমরা বিভিন্ন ভেতরের খাড়িগুলোতে যাইনি, কারণ অনেকটাই রিস্কের ব্যাপার থাকে খাড়িগুলোতে যাওয়া, সেই জন্য আমরা দূর থেকেই এই সমস্তগুলো দেখেছি। আমরা হরিণের দেখা পেয়েছি একটা দূর থেকে। তো খুব ছোট যে দৃশ্যটা, যাতে আমার ক্যামেরায় ধরা যায়নি হরিণের যে দৃশ্যটা, সেই জন্য আমি এই অপরূপ সৌন্দর্য যেটা, যে জঙ্গল, যে ম্যানগ্রোভ অরণ্য, সেই অরণ্যের যে নদী এবং জঙ্গলের যে দৃশ্যটা, সেই দৃশ্যটাই আমি এখানে তোমাদেরকে দেখাতে চলেছি। আর এখানে তোমরা প্রচুর বানর দেখতে পাবে, যারা নিচে এসে জল খাচ্ছে বা কোনো কিছু একটা খাবার খাচ্ছে। এই যে অসংখ্য বানর আমরা দেখেছি, কিন্তু আমাদের ভাগ্য অতটা ভালো নেই যে আমরা সরাসরি বাঘের দেখা পাবো। আমরা চিড়িয়াখানা গিয়েই বাঘের দেখাটা পেয়েছি। তো যাই হোক, এই ছিল আমাদের তৃতীয় দিনের দৃশ্য। আর আজকেও যে টাওয়ারটা তোমাদের দেখাচ্ছি, এই টাওয়ারটা হচ্ছে এই যে তোমরা ওই যে দৃশ্যটা দেখছো, এখানে বাঘেদের জন্য মিষ্টি জল সংরক্ষণ করে রাখা হয় যাতে বাঘেরা এসে খেতে পারে। এই যে সুন্দরবনের পুরো মানচিত্রটা। আর আমরা চলে এসেছি আরও একটা জায়গায় যেখানে বিভিন্ন ধরনের পাখি, পশু সংরক্ষিত রয়েছে। এখানেও কুমির দেখতে পাবেন, আর বিভিন্ন কচ্ছপ সংরক্ষণ করে রাখা হয়েছে। এরপরেই আবার আমরা ওই জায়গা থেকে ঘুরে আবার চলে আসি আমাদের গন্তব্যস্থল, সেই বোট। অবশ্য সেই বোটে করেই সারাদিন আপনাদের ঘুরতে হবে এবং সারাদিন ঘোরার পর আমরা আমাদের গন্তব্যস্থল যে যার বাড়ি রওনা দেব। এই যে বোটে করে ঘোরা হয়ে গেল আমাদের। বোটে করে ঘুরে হয়ে যাওয়ার পরেই আপনারা যে যার বাড়ি চলে যেতে পারবেন। এই ছিল আবার সুন্দরবনের পুরো ট্যুর। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আরও তথ্য জানতে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।